৮০-৯০ দশকের সেই সুর মানেই এক যুগের অবসান ঘটল। সঙ্গীত জগতে অন্যতম নক্ষত্র পতন। প্রয়াত হয়েছেন সঙ্গীত শিল্পী আশা ভোসলে। ফিরে দেখা তার কিছু কর্মজীবন। এক যুগের অবসান, প্রয়াত সঙ্গীত শিল্পী আশা ভোসলে। ৮০-৯০ দশক মানে সেই গলা, সেই সুর। একের পর এক হিট গান গেয়ে সকলের মন জয় করেছেন গায়িকা আশা ভোসলে। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র, বিশ্ব সঙ্গীতের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাংলিতে ৮ই সেপ্টেম্বর ১৯৩৩ সালে জন্মগ্রহণ তার। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন খ্যাতনামী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং থিয়েটার অভিনেতা। সঙ্গীতের আবহেই বড় হয়ে ওঠা আশা ভোসলে। ৫ ভাই বোন, লতা, আশা, উষা, মীনা এবং হৃদয়নাথ। মাত্র ৯ বছর বয়সেই বাবাকে হারান। ৪ বছরের বড় দিদি লতা মঙ্গেশকর কাঁধে তখন সংসারের দায়িত্ব নিয়েছেন। তখন আশা দিদির পাশে দাঁড়ালেন শক্ত হয়ে। বাবার পরিচিত মাস্টার বিনায়ক, তিনি ছোট্ট লতা আর আশাকে নিয়ে গিয়ে পরিচয় করান সিনে দুনিয়ার সঙ্গে। ১৯৪৩ সালে ১০ বছর বয়সে মারাঠি সিনেমা মাজাবাল সিনেমায় চলাচল নওবালা গান দিয়ে সঙ্গীত জগতে পা রাখেন আশা। এরপর ১৯৪৭ সালে হিন্দি চলচ্চিত্র চুনারিয়াতে তার প্রথম প্লেব্যাক। এরপর ১৯৪৯ সালে রাত কি রানী ছবিতে আশা ভোসলে প্রথমবার একক গান গাওয়ার সুযোগ পান। ততদিনে লতা মঙ্গেশকর সঙ্গীত জগতে বেশ পরিচিত। ১৬ বছরের আশা মন দেন ৩১ বছরের গণপত রাওকে, ওরফে দিদির ম্যানেজারকে। দিদি আপত্তি জানালেও কিশোরী মেয়ের উদ্দাম প্রেম বাঁধ মানেনি। বাড়ির রমতে পালিয়ে গিয়ে বিয়ে করেন আশা। এরপর শুরু আরেক সংগ্রাম, সংসারে টিকে থাকার লড়াই। প্রেমের মাসুল দিতে গিয়ে পরিবারের সঙ্গেও সম্পর্ক ছেদ হয়েছে আশার। তখন ১৯৪০-১৯৫০ এই সময়ের মধ্যেই আশা ভোসলে প্রায় ৮০০ গান রেকর্ড করেছেন, কিন্তু এসব গান শিল্পী হিসেবে তাকে প্রতিষ্ঠা দেয়নি। কিন্তু না শব্দটা ছিল না আশা ভোসলের অভিধানে। থামতে জানেন না, কঠিন পথ অতিক্রম করতে জানতেন তিনি। আশার এই লড়াইতে সঙ্গ দিলেন ওপি নায়ার। সিআইডি ছবিতে গান গাওয়ার সুযোগ দিলেন। এই ছবির গান জনপ্রিয় হলো। এরপর নয়া দৌর ছবিতে গান গাইলেন আশা ভোসলে। এই ছবি ভাগ্য বদলে দিল আশার। আইয়ে মেহেরবান, দিওয়ানা হুয়া বাদল, কজরা মোহব্বত ওয়ালা, একের পর এক হিট গান উপহার দিলেন ওপি আশা জুটি। এরপর সাংসারিক জীবনে বেগ পেতে হয় তাকে। ১৯৬০ সালে বিচ্ছেদ হলো গণপত রাওয়ের সঙ্গে। তারপর একের পর এক হিট গান দর্শকদের উপহার দিলেন তিনি। ছোড় দো আঁচল, হাল কেসা হ্যায়, রাত अकेली है, আচ্ছা জি मैं হারি, চলো, একের পর এক গান হিট। আশা ভোসলে মন জিতে নিলেন শ্রোতাদের। ১৯৬৬ সালে রাহুল দেব বর্মন তিসরি মঞ্জিল ছবির জন্য গান গাওয়ালেন আশা ভোসলেকে দিয়ে। এই ছবির সমস্ত গান সুপারহিট। ও মেরে সোনা রে সোনা, आजा आजा मैं हूं प्यार तेरा, ओ हसीना जुल्फों वाले जाने जहां, तुमने मुझे देखा होकर मेहरबा। এই সব গান এখনো মুখে মুখে ফেরে সকলের। এরপর হিন্দি সঙ্গীতের ইতিহাসে সৃষ্টি হলো নতুন জুটি। আশা ভোসলে, রাহুল দেব বর্মন একের পর এক নতুন সুপারহিট গান উপহার দিতে থাকলেন। এরপর ১৯৮০ সালে রাহুল দেব বর্মন আর আশা ভোসলে বিয়ে করেন। তাদের সম্পর্কের ভিত ছিল সঙ্গীত, কিন্তু ১৯৮০ দশকের শেষ দিক থেকে গানের ধারা কিছুটা বদলে গেল। ১৯৯৩ সালে রাহুল দেব বর্মন পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুর আঘাত এত তীব্র ছিল যে গান থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলেন আশা। তবে নতুন ভাবে ফিরে এলেন এআর রহমানের গানের মাধ্যমে। ২০০০ সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় আশা ভোসলেকে। ২০০৮ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান আশা। পদ্মবিভূষণ, সেরা গায়িকার একাধিক পুরস্কার আশার ঝুলিতে। এমনকি একসময় তিনি পুরস্কার নেওয়া বন্ধ করে দিয়েছিলেন যাতে অন্যরা পুরস্কার পান। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নিজের নাম লিখিয়েছেন আশা। ২০টিরও বেশি ভাষায় ১৪,০০০ গান গেয়েছেন। ৯০ বছর বয়সেও কনসার্ট করেছেন আশা। হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবি থেকে শুরু করে ইংরেজি ও রুশ ভাষাতেও গান করেছেন। মেরা কুছ সামান, দিল চিজ ক্যা হ্যায়, কতরা কতরা, পিয়াতু, ফিরে এলাম দূরে গিয়ে, ভেবেছি ভুলে যাব। সেই তালিকা শেষ করা যাবে না।
একের পর এক তার গান প্রজন্মের থেকে প্রজন্মকালে থেকে আজীবন। 12ই এপ্রিল 2026 সাল মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জানা গিয়েছিল কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন। তারপর তার অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে ভর্তিও করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। 92 বছর বয়সে জীবনাবসান ঘটল এক কিংবদন্তির। চলে গেলেন আশা ভোসলে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।